সবাই জানতে চায়, আমরা তো চাষবাস নেই, কিন্তু হচ্ছে আমাদের পুরো বছরের চাল একবারে আমরা ঘরে রাখি। কি করে রাখি? অনেকেই বলে যে বছরের চাল যদি ঘরে রাখা হয় তাহলে কি হচ্ছে পোকা ধরবে, কি করে রাখি? তো এই যে নিম পাতা 2 দিন আগে আমরা হচ্ছে ভেঙে শুকিয়ে নিয়েছি কিছুটা, নিমের ফল ছিল, ফলগুলো সব ফেলে দিয়েছি। এই নিম পাতাগুলো প্রথমে আমরা এই চালের ড্রামগুলোর মধ্যে দেব। সব নিম পাতাগুলো এই চালের সব ড্রামগুলোর মধ্যে দেবে। দেখো এরকম এরকম করে সবকটা ড্রামে আমরা নিম পাতাগুলো দিয়ে নেব। এবার কাট করো ওখানটা থামো, এই যে থামো শুরু করছিস? হ্যাঁ, অনেক অনেক বলো। এইভাবে কেন? দেখো এইভাবে আমরা সব চালগুলো এই ড্রামে ড্রামে ভরে নিয়েছি, দেখেছো? এই ড্রামে পুরো ভালো করে সব চালগুলো আমরা এই ড্রামে ভরে নিয়েছি, মানে যার যেরকম আছে আর কি। প্রথমে নিম পাতা দিয়েছিলাম, তারপর চাল দিলাম, এখন দেখো আমি শুকনো লঙ্কাগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে এর উপর দিয়ে দেবো। এভাবে সুন্দর করে শুকনো লঙ্কাগুলো সাজিয়ে দেব। নিম পাতা ভালো বেশি পরিমাণে দিয়েছি, এখন শুকনো লঙ্কাগুলো আমি বেশি পরিমাণেই দিয়ে দেবো। ওর মধ্যে দিস না, এভাবে আমি সুন্দর করে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি এই যে প্লাস্টিকটা হচ্ছে একটা ভালো প্লাস্টিক আর কি, এগুলো চালের বস্তার মধ্যেই ছিল, যাই হোক এই প্লাস্টিকটা দিয়ে আমি ভালো করে এটাকে এয়ারটাইট করে, যাতে এর মধ্যে হাওয়া না ঢুকতে পারে, পুরো এয়ারটাইট করে এবার আমি এই ঢাকনিটা দিয়ে দেবো। এই যে ঢাকনিটা এখানে দিয়ে দেবো যাতে কোনো হাওয়া না ঢুকতে পারে। তোমরা যারা যারা বাড়িতে চাল রাখতে চাও অনেকদিন সংগ্রহ করে, তারা ঠিক এরকমভাবে যদি চাল রাখো তাদের চাল পোকায়ও ধরবে না আর ভাত নষ্টও হবে না। তো তোমরা এরকমভাবে চাল রাখতে পারো।